আচ্ছা, আপনি এখন এই যে মাছটা আপনার হাতে নিয়ে খেলা করতেছেন, কি মাছ এটা? এটা হলো আপনার ট্যাংরা মাছ, শিং মাছ। দেখেন দর্শক, শিং মাছ যখন উঠায় মন এমনিতেই ভালো হয়ে যায়। যশোরের মনে করেন একটা ঐতিহ্য ভাই, যশোরের পাটালি কালারের শিং। পাটালি কালারের শিং যশোরের ঐতিহ্য, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার এই পাটালি কালারের শিং এটা কত ইঞ্চি আছে ভাইয়া? এটা আপনার আসেন আসেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাইয়া? একেবারে সরাসরি বাজার থেকে আপনি মাছ উঠাচ্ছেন আমরা দেখতে পারতেছি। হ্যাঁ, এটা হলো আমাদের বাজার যশোর চাচরা বাবলাতলা। এটা হলো মানে মেন মহাসড়কের পাশে অবস্থিত বাজারটাও খুব মানে ঐতিহ্যবাহী বাজার। আমরা বরাবরই আপনার হ্যাচারির ভিডিও দিচ্ছি, তো হ্যাচারি থেকে আপনি সরাসরি বাজারে মাছ বিক্রি করেন। আজকে হচ্ছে আপনাকে বাজারে পেলাম আমরা। জি, মাছ বিক্রি করে আমরা এই তো মনে করেন অনেক ছোটবেলাতে এই মাছের ব্যবসার সাথে জড়িত, বুঝছেন? আচ্ছা, এই হাটেও আমার দোকান আছে, আবার মনে করেন হ্যাচারির থেকেও মাছ বেচা কিনা করি। আচ্ছা, আপনি এখন এই যে মাছটা আপনার হাতে নিয়ে খেলা করতেছেন, কি মাছ এটা? এটা হলো আপনার ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ না? এটা আপনার নদীর ট্যাংরা। নদীর ট্যাংরা, নোনা ট্যাংরা বলে অনেকে নোনা ট্যাংরা বলে। এটা মনে করেন বিনা খরচের একটা মাছ। ভাইয়া নদীর হবে তো এটা? ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই, কথা কাজে মিল থাকবে। আর চাষি ভাইরে আপনার সুস্থ সবল মাছই দেবো। এটা সাইজ কতটুকু আছে ভাইয়া? এটা আপনার কেজিতে আসতেছে 1000-1200 লাইন, বুঝেছেন? আচ্ছা, 1000-1200 পিস আসবে। জি। আচ্ছা, এই মাছটা আপনি কত বর্তমান বাজার দরে? এটা আমরা 80 পয়সা করে বেচতেছি বাজার থেকে। আচ্ছা, প্রতি পিস 80 পয়সা। জি। আর কেজিতে নিলে? কেজিতে নিলে আপনার ওই 1200 টাকা কেজি। 1200 টাকা কেজি। জি। আচ্ছা, এই দেখেন তো মাছগুলো খুব সুন্দর সুন্দর মাছগুলো। এবং এই মাছগুলো কতদিনে বিক্রি করা যাবে ভাইয়া? এটা আপনার 6 মাস থেকে 8 মাসের মধ্যে বাজারজাত করতে পারবেন আপনি। 6 থেকে 8 মাসেই? জি। আচ্ছা, এটা মিশ্র চাষ করা যায়, আবার মনে করেন একক চাষ করা যায়। এককভাবেও চাষ করা সম্ভব, মিশ্র চাষ করাও সম্ভব। জি। এটা আপনার মনে করেন সব রকম খাবার খায়। জি। এই মাছের সবচেয়ে বড় বেনিফিট, সকল স্তরের খাবার খায় এবং সকল প্রকার খাবার খায়। আপনি হাতে বানানো খাবারও খাওয়াতে পারবেন, বাজার থেকে ফিট কিনেও খাওয়াতে পারবেন। আবার পুকুরের নিচের যেই প্রাকৃতিক খাবার হয় সব এগুলা খায়, কেউ সব যাবে। খায়, সব খায়। তো ঠিক আছে ভাইয়া, আপনার অন্য কোনো মাছ আছে কি আজকে? অবশ্যই অবশ্যই। চলেন অন্য মাছ দেখবো আমরা। পাশাপাশি আপনার হাড়িতে আরো একটা মাছ আমরা দেখতেছি, এটা কি মাছ? এটা হলো শিং মাছের পোনা। শিং মাছ। দেখেন হ্যাঁ। দর্শক, শিং মাছ যখন উঠায় মন এমনিতেই ভালো হয়ে যায়, ঠিক না ভাইয়া? দ্রুত মনে করেন বাজারজাত করতে গেলে এবং মনে করেন দ্রুত লাভবান হতে গেলে শিং মাছ চাষ করতে হবে। আচ্ছা, আর এবং এই মাছটার বাজারে চাহিদাও তো বেশ ভালো। প্রচুর চাহিদা, প্রচুর চাহিদা। মনে করেন মিশ্র চাষও করা যায়, আবার মনে করেন একক চাষও করা যায়, আবার কই মাছের সাথে কালচারও করা যায়। মনে করেন বিশাল বেনিফিটের একটা মাছ। আচ্ছা, কই মাছের সাথে যদি এই মাছটা আমরা চাষ করি, এটা ঠিক কতদিন পরে বিক্রি করা যাবে? এটা মনে করেন 3 মাস, 3 মাসে 4 মাস। আচ্ছা, কারণ মনে করেন কই মাছ ওঠে হলো আপনার 3 মাসে কালচারে, আর এটা আপনার মনে করেন বড় মাছ দিতে হবে, মাথার মাছ দিতে হবে, তাহলে মনে করেন আপনি দ্রুত বাজারজাত করতে পারবেন। মাথার মাছটা দিতে হবে, মাথার মাছটা দিতে হবে, তাহলে আপনি 4 মাসে আপনি বাজারজাত করতে পারবেন। মাথার মাছটা হলো সেকনি জাল আছে, ওই জালের উপরে ফেলে যেটা নিচে থাকে ওটা হলো নিচের মাছ, আর উপরে যেটা থাকে সেটা হলো মাথার মাছ। ওই মাথার মাছটা দিতে হবে। আপনি কি মাথার মাছ দিবেন? অবশ্যই অবশ্যই। চাষি ভাইয়ের মাথার মাছ না দিলে তো চাষি ভাই লাভবান হবে না। ওই যে মনে করেন 90% মেয়ে মাছ থাকে মাথার মাছে, এই হলো বেনিফিট। আর মেয়ে মাছগুলো দ্রুত বড় হয়, দ্রুত বাড়ে। হ্যাঁ। আচ্ছা, তো এই মাছটা আপনার কাছ থেকে আমরা নিতে চাইলে এটা 2-5 মনে করেন আপনার মিশ্র চাষেও রাখতে পারেন, তাহলেও মনে করেন আপনি লাভবান হবেন। আপনার কাছ থেকে কত দিয়ে নিতে হবে এটা? এটা আপনার বিক্রি করতেছি আমরা অনলি 1 টাকা 30 পয়সা। 1 টাকা 30 পয়সা? হ্যাঁ, যশোর বাজার থেকে আজকে দর 1 টাকা 30 পয়সা। এটা কি পৌঁছানো খরচ বেশি নাকি? না, পৌঁছানো খরচ চাষি ভাই দেবে। এটা মনে করেন আপনার সাইজে বললি 3-3.5 মাস, 3-3.5 ইঞ্চি মাছ। এই দেখেন 3-3.5 ইঞ্চি। হ্যাঁ, প্রত্যেকটা মাছ 3-4 মাসে বিক্রি করা সম্ভব। জি। আচ্ছা, এই মাছটা কি লাভবান মাছ? অবশ্যই অবশ্যই। এটা আপনার মিশ্র চাষে লাভবানের একটা মাছ। ঠিক আছে ভাইয়া, তো আপনার মাছটা রাখেন, আমরা অন্য মাছ দেখি। চলে ভাইয়া, কি মাছ উঠাচ্ছেন এটা? এটা হলো অরিজিনাল ভিয়েতনামি কই মাছ। অরিজিনাল ভিয়েতনামি? হ্যাঁ। কই মাছের কয়টা জাত হয়? জাত আছে দেশি, থাইল্যান্ডের আর ভিয়েতনাম, কিন্তু সবচেয়ে উত্তম চাষ হবে হলো ভিয়েতনাম কই চাষ করতে পারলে। ভিয়েতনামি কইটা উত্তম হবে? হ্যাঁ, কারণ এই মাছটা মনে করেন দ্রুত বাজারজাত করা যায়। আর আপনার ছোট জায়গা আছে, ছোট জায়গা আপনি ফেলে রাখবেন না। কত মাসে বাজারজাত করা যায়? অনলি মনে করেন আপনার 3 মাস। অনলি 3 মাসে? 3 মাসে চাষ করা যায়। বাংলাদেশে একমাত্র মাছ ভিয়েতনামি কই যা 3 মাসে মনে করেন কালচার করা যায়। কিভাবে বুঝবো এটা ভিয়েতনামি? এটা আপনার মনে করেন প্রত্যেকটা মাছে দেখেন লেজে এবং কানে ফুটা আছে, এই যে প্রত্যেকটা লেজে ছোট মাছে বোঝা যাচ্ছে, তাই তো? বোঝা যাবে ভাই, অরিজিনাল মাছ দিলি অবশ্যই বোঝা যাবে। আর মনে করেন আমরা এরকম চাষিরে সুস্থ সবল মনে করেন যে মাছগুলো আছে যে অরিজিনাল জাত, সেই জাতগুলো কালেকশন করে দিই। এটা আমরা হ্যাচারিতে উৎপাদন করে আমার খারাপ মাছ চাষিরে দেওয়া যাবে না, কারণ চাষি যদি লস হয়ে যায় তাহলে মনে করেন চাষি আর জীবনে মাছ নেবে না। এটা আমরা যশোরের বাজার থেকে আজকে বিক্রি করতেছি অনলি 70 পয়সা। অনলি 70 পয়সা? 70 পয়সা। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, চলেন আমরা আপনার অন্য কালেকশন দেখবো। অবশ্যই ভাইয়া, আপনার এটা কি মাছ উঠাচ্ছেন এখন? এটা দেশি মাগুর ভাই। দেশি মাগুর না? হ্যাঁ, দেশি মাগুর। দেশি মাগুর। আচ্ছা, এই দেখেন প্রত্যেকটা মাছের ডোরা কাটা দাগ আছে। আচ্ছা। হ্যাঁ, আর মাছগুলো কত সুন্দর এক সাইজের মাছ। ডোরা কাটার দাগ থাকলেও এটা দেশি মাগুর, তাই তো? জি। আচ্ছা, এটা কত চলতেছে বর্তমান বাজারে? এটা বিক্রি করতেছি আমরা বাজার থেকে 3 টাকা পিস। 3 টাকা প্রতি পিস? জি। আচ্ছা, এই মাছটা কতদিনে বিক্রি করা যায়? এটা আপনার 3 মাস 4 মাস। 3 থেকে 4 মাসে বিক্রি করা যায়। আচ্ছা, সব ধরনের মাছের সাথে কি এটা চাষ করা যাবে? হ্যাঁ হ্যাঁ, মিশ্র চাষ করা যায়, খুব ভালো মাছ।
দামও ভালো বাজারে। অন্য মাছ খেয়ে ফেলবে না? হ্যাঁ, অন্য মাছ খেয়ে ফেলবে না? না না না, এটা দেশি মাগুর না, মাছ খায় না। আচ্ছা আচ্ছা, এটা আপনার মনে করেন ফিট খাই। খুব দ্রুত বাজারজাত করা যায়, দেখেন। জি, 3 মাসে বিক্রি করা সম্ভব নাকি ভাইয়া? হ্যাঁ, মিশ্র চাষে খুব লাভবান এই মাছটা। আমরা এই হাটে প্রত্যেক দিনই মাছ বেচা কিনা করি। ওকে ভাইয়া, ঠিক আছে। দর্শক দেখতে পারতেছেন সরাসরি কিন্তু ইরান ভাই একদম হাড়ি থেকে আমাদের কাছে মাছ দেখাচ্ছে। এটা কি মাছ ভাইয়া? এটা হলো হাইব্রিড মাগুর। হাইব্রিড মাগুর না? হ্যাঁ, আগে দেখালাম আপনার দেশি মাগুর। জি। এটা হলো হাইব্রিড মাগুর। জাগের খানাগস্তে মনে করেন নোংরা আবর্জনা রয়েছে, যারা কোনো মাছ চাষ করতে পারছে না তাদের জন্য শুধুমাত্র এই মাছটা, একমাত্র আমার এই মাছটা দিবেন। মনে করেন আপনি দ্রুত মনে করেন বাজারজাত করতে পারবেন বিনা খাদ্যে। বাড়ির ময়লা আবর্জনা যা আছে সব খাই সাফ করে ফেলবে। আচ্ছা, এই মাছটা কিভাবে বুঝবো ভাইয়া যে এটা হাইব্রিড? এটা হাইব্রিড, এই যে কালো কালার, আর আগেটা দেখালাম ডোরা কাটা দাগ ছিল দেশি মাগুর। দেশি মাগুর আর হাইব্রিড হইলে কালার কালো হবে। হ্যাঁ, এই মাছটা আমাদের কাছে সংগ্রহ করে আপনার নোংরা জায়গায় এই মাছটা চাষ করতে পারেন। এটা মনে করেন দ্রুত বাজারজাত করা যায়। পুকুর প্রস্তুতি করার কোনো ঝামেলা নেই ভাই। আচ্ছা, এটা কত রেট চলতেছে ভাইয়া? এটা আমরা বিক্রি করতেছি অনলি 5 টাকা প্রতি পিস। 5 টাকা? হ্যাঁ, এই দেখেন কত বড় বড় মাছ। আচ্ছা আচ্ছা, এটা কি পিসে বিক্রি হচ্ছে তাই তো? হ্যাঁ, 5 টাকা পিস। ওকে, 5 টাকা। আলাপ আলোচনা সাপেক্ষে মাছের দাম কিছু আরো কম বেশি করা যাবে, সেটা কোনো বিষয় না। কিন্তু চাষি ভাই যখন আমাদের সাথে যোগাযোগ করে, আমরা মনে করেন এরকম সুস্থ সবল মাছ দেবো। দেখেন মাছ সবসময় দেওয়ার চেষ্টা করব। আর আলাপ আলোচনার ক্ষেত্রে দাম আরো কমবে। আর বরাবরই তো আমরা বলি যে চাষি বাঁচলেই তারপর দেশ বাঁচবে। হ্যাঁ, দেশ বাঁচবে। ওকে, ঠিক আছে ভাইয়া। এই যে একটা মাছ উঠাচ্ছেন, এই মাছটা কিন্তু অসাধারণ লাগে দেখতে। হ্যাঁ, এটা বরাবরই বলি যশোরের মনে করেন একটা ঐতিহ্য ভাই। যশোরের পাটালি কালারের শিং। পাটালি কালারের শিং হ্যাঁ, যশোরের ঐতিহ্য, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার এই পাটালি কালারের শিং এটা কত ইঞ্চি আছে ভাইয়া? এটা আপনার 2 থেকে 2.5 ইঞ্চি। 2 থেকে 2.5 ইঞ্চি? হ্যাঁ। এটা কত দিনে বিক্রি করা যায়? এটা আপনার বিক্রি করা যায় হলো 7-8 মাস মনে করেন রাখলে বেশি ভালো হয়। 7-8 মাস রাখলে ভালো হয়, তাই তো? যত আপনি মনে করেন এই মাছটা পুকুরে বেশি দিন রাখবেন, আপনি মনে করেন দাম বেশি পাবেন বাজারে। মনে করেন আপনার 10টা ভাঙা মাছের চাহিদাও বেশি। আবার মনে করেন এই মাছটা মনে করেন ওই মানে যে কোনো কাস্টমার আপনার মনে করেন এই মাছটা চাহিদা করে যে 10টা ভাঙা মাছ, এটা মনে করেন দ্রুত বিক্রি হয়, দ্রুত বিক্রি করা যায়। হ্যাঁ, এই জন্য আপনার মনে করেন একটু মাছের বড় করতে হবে। আপনি এই মাছটার বাজার দর কত রেখেছেন? এটা আমরা বিক্রি করতেছি অনলি 1 টাকা 10 পয়সা। 1 টাকা 10 পয়সা? হ্যাঁ, যশোরের বাজার থেকে আজকের দাম 1 টাকা 10 পয়সা। আপনি কি এই মাছটা সারা দেশে ডেলিভারি দিতে পারবেন? সারা বাংলাদেশে। মরা কাটা আমার, আচ্ছা। জ্যান্ত মাছ পাঠি ভাইয়ের, কথা একটাই। আচ্ছা, মরা মাছ মরে যাবে, টাকা দেওয়া লাগবে না। মরা কাটা আমার, জ্যান্ত মাছ পাঠি ভাইয়ের। আচ্ছা। আর মাছ দেবো এরকম শুদ্ধ সবল মাছ। না না না, কথা কাজে মিল থাকবে ইনশাল্লাহ। আচ্ছা। কথা কাজে মিল থাকবে। আর এই যে এখন যে মাছগুলো দেখাচ্ছি, এগুলো তো আমি হাটে বেশি। জি। এবারেও হেসারিতে আমার মনে করেন পর্যাপ্ত পরিমাণে ধাডি পোনা আছে। ওই মাছগুলো দেখাবো আজকে। জি, বুঝছেন? জি জি। এই হাটে আসলেও আপনি আমার পাবেন, অনলাইনেও পাবেন। আপনার মনে করেন আমার নাম্বারে এই হোয়াটসঅ্যাপ আছে, আপনি আমার সাথে যোগাযোগ করবেন। আবার হেসারিতে গেলেও মনে করেন আমার পর্যাপ্ত পরিমাণ ধানিপুর আছে, রুই, কাতল, সিলভার, মিরিকেল, ব্রিগেড, হ্যাঁ, কালীবাউস। এটা হচ্ছে আপনাদের জাস্ট ডিসপ্লে। হ্যাঁ, এগুলো আমরা এই জায়গায় হাটে বসে বেশি। আমাকে তো ঐতিহ্যবাহী হাট। এই জায়গায় মনে করেন আমরা ছোটবেলাতে বেচা কিনা করি, আমার বাপরা বেচা কিনা করেছে, দাদারা বেচা কিনা করেছে, এখন আমরা করি। ভাইয়া, আমরা দেখতে পারতেছি আপনার মাছগুলা ডেলিভারি হচ্ছে, এই যে এখানে আমরা যেমনটা দেখতেছি, তাই তো? ভাই, সারা বাংলাদেশে মাছ দিই, বুঝেছেন? আচ্ছা। কুষ্টিয়া, নাবারণ, এই কুষ্টিয়া, তারপর ঢাকা, সিলেট, ময়মনসিংহ, তারপর চিটাগং, সারা বাংলাদেশে মাছ দিই। যখন যে পার্টিরা অর্ডার দেয় সেভাবে মাছ পাঠাই দিই, এবং আমাদের এই প্রতিষ্ঠানে মনে করেন মানুষ আসে, বুঝছেন? আচ্ছা, একেবারে সরাসরি অক্সিজেন ব্যাক করে আপনারা দিচ্ছেন এদের নাকি? থাকা খাওয়ার ব্যবস্থা আছে। এবং আমরা দেখলাম আপনারা জগে করে ধানিপোনাটা মেপে দিচ্ছেন। হ্যাঁ, ওইটা মাপে হয় সরকারি বেকার, ওই বেকারে আমরা মাপ দিয়ে দিই 1 কেজি করে। মনে করেন 4 ব্যাগ হয়, কোনো সময় 3 ব্যাগ হয়। ভাই, আপনারা মাপে সঠিক দিবেন তো? ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই। ঠিক আছে, তো চলেন আমরা আপনার মাছের কালেকশন দেখব। আসেন দেখেন ভাই, আজকে আপনি একদম হাউজে লেবেছেন সরাসরি? হ্যাঁ ভাই, এই মাছ মনে করেন চাষ করি তো। জি। মনে করেন এই মাছের সাথে খুব ভালো একটা সম্পর্ক আমার। আচ্ছা। এই দেখেন মাছগুলো কত মাশাআল্লাহ, সুস্থ সবল। দেখেন দর্শক কি সুন্দর মাছ। একেবারে বরাবরই সুন্দর সুন্দর ধানিপোনার জন্য আমাদের ইরান ভাই বিখ্যাত, এটা তো আমরা বরাবরই বলি নাকি ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আমি মনে করেন নিজে একদম চাষি, বুঝছেন? আমি মাছ চাষ করি। আর মনে করেন প্রথম অবস্থায় আমি যখন মাছ চাষে আসি, আমি কিন্তু খুব ক্ষতিগ্রস্ত হয়েছি ভাই। কারণ আমি না বুঝে মাছ চাষ শুরু করিলাম। তাই আমি চাষি ভাইকে বলবো যে মাছ চাষ করার আগে অবশ্যই মাছ চাষ সম্পর্কে তার জ্ঞান এবং ধারণা থাকতে হবে, নাহলে সামান্য একটুখানি ভুলে সে মনে করেন লক্ষ লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হতে পারে। এই জন্য আমি চাষি ভাইকে বলি সবসময়, যারা মাছ চাষ করে, যেমন আমি, আমার কাছে মনে করেন মাছ চাষের সকল তথ্য, সকল মনে করেন পরামর্শ আপনার কাছ থেকে পাওয়া যাবে। আচ্ছা, এই জন্য যে মাছটা হাতে এখন উঠাইছেন, এটা হলো G3 রুই। G3 রুই, হ্যাঁ, এটা ওয়ার্ল্ড ফিশের একটা মাছ। ওয়ার্ল্ড ফিশের, হ্যাঁ, সব হ্যাচারিতে এই মাছটা পাবেন না আপনি। কিছু কিছু হ্যাচারি জাগের কাছে এই মাছটা দিছে, বুঝছেন?
এগুলো G3 রুই। G3 রুই বলে? জি। এটা কতটুকু সাইজ আছে ভাই? এটা কেজিতে আপনার 25-30 হাজার লাইনের মাছ। আচ্ছা, 25-30 হাজার পিসের লাইনের মাছ। হ্যাঁ, 25-30 হাজার হচ্ছে প্রত্যেক কেজি মাছে। এটা আমরা বিক্রি করতেছি অনলি আজকের বাজার 2500 টাকা। 2500 টাকা। হ্যাঁ, একদম মনে করেন পানির দামে ধানি, পানির দামে ধানি দিচ্ছে। হ্যাঁ, পুকুর রেট, এই যে পুকুর রেট সব পাইকারি দাম। যেহেতু জমে গেছে, বেচা বিক্রি জমে গেছে, এই কারণে আপনারা দাম একটু কমাই দিচ্ছেন, তাই তো? দাম একটু কমাই দিয়েছি কারণ ন্যায্য মূল্যে মাছ বেচতে হবে ভাই। অনেক অসাধু ব্যবসায়ী এই মাছের 4000-5000 টাকা কেজিতে বিক্রি করে, কিন্তু আপনি সেটা করতেছেন না। না, আমি ন্যায্য দামে মাছ বেচবো। পাটি বা চাষি ভাই মনে করেন এই মাছ ন্যায্য দামে পাবে আমার কাছ থেকে 12 মাস। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, চলেন আমরা আপনার অন্য কালেকশন দেখবো ইনশাল্লাহ ইনশাল্লাহ। ভাইয়া এই যে মাছটা আমরা দেখতেছি, এটা কি মাছ? এটা আপনার হালদা নদীর কাতল ভাই। আচ্ছা ভাইয়া, হালদা নদীর কাতলা নিয়ে একটা বলা যায় আমাদের দর্শকদের একটা আছে, এটা বিষয় হলো কি মিশ্র প্রতিক্রিয়া আছে। এদের যে ব্রুড মাছ, এটা মনে করেন আমাদের নদীতে সংগ্রহ করা, ব্রুডটা নদী থেকে। হ্যাঁ হ্যাঁ, ওইখান থেকে মনে করেন জেনারেশন বাই জেনারেশন চলে আসতেছে। আচ্ছা, হ্যাঁ, এর মাছের ওজন হিসাবেই বলে হালদা নদীর কাতল। এই 15 থেকে 20 কেজি হবে এর মার ওজন, বাপের ওজন, বুঝছেন? 15 থেকে 20 কেজি হবে। 15 থেকে 20 কেজি। এটার বাজার রেট কত চলতেছে? এটা আমরা লাখের ধানি, তো এটা বিক্রি করতেছি অনলি 4500 টাকা 1 লাখ। আচ্ছা, 4500 টাকা 1 লাখ। 1 কেজিতে 1 লাখ মাছ হবে চাষি ভাই। বেশি হবে তা মনে করেন আমরা লাখে ধরে হিসাব করে দিই। আচ্ছা, 1 লাখ ধরে আর কি আপনি হিসাব করে? জি জি, দেখেন মাছগুলো কত সুস্থ সবল ভাই। জি ভাইয়া, কারণ ওদের চটপটানি দেখেই বোঝা যাচ্ছে যে মাছগুলো অনেক সুন্দর এবং সুস্থ সবল। এরকম সুস্থ সবল মাছই দেবো ইনশাআল্লাহ চাষি ভাইরে, বুঝছেন? আর মাছ মরে গেলে, মাছ সমস্যা হলে চাষি ভাইরা একটু ভয় পায় যে মাছগুলো যদি নষ্ট হয়ে যায় দূর দূরান্তের পথে, সেই ক্ষেত্রে মরা কাটা আমার, এক কথায় মরা কাটা আমার। চাষি ভাই মনে করেন যত মাছ নিয়ে বুঝে নেবে আর ওইখানে পেমেন্ট করে দেবে টাকা, বুঝছেন? ঠিক আছে ভাইয়া, আপনার কাতলা মাছটা অসাধারণ অসাধারণ মাছ। এটা অসাধারণ মাছই দেবো ভাই, আজকে পুকুরতে তুলিছি, বুঝছেন? আমি তো বারবারই কই আমি নিজে চাষি, আর চাষি ভাইরও এরকম সুস্থ সবল মাছ দেবো ভাই। সরাসরি নিজেই উৎপাদন করেন মাছ? জি জি জি। ঠিক আছে ভাইয়া, চলেন অন্য মাছের কালেকশন দেখবো আজ। ভাই এখন আপনি কি মাছ নিয়ে আসতেছেন? এটা হলো জাপানি কার্পু ভাই। আচ্ছা, এটা খুব চাহিদা সম্পূর্ণ একটা মাছ, প্রচুর চাহিদা সম্পন্ন মাছ। এটা হলো আপনার মনে করেন যদি কেউ কোনো মাছ চাষ না করতে পারে, এই মাছটা দিয়ে শুরু করুক। আচ্ছা, মনে করেন মাছ চাষ বোঝে না, এইটাতে শুরু করুক। কারণ কি এই মাছটা মনে করেন আপনার যে কোনো পানিতে হয়, আচ্ছা, যে কোনো পরিবেশে হয়, এর জন্য আলাদা বাড়তি কোনো খরচ লাগে না এবং দ্রুত বর্ধনশীল মাছ। হ্যাঁ, আর প্রত্যেকটা জেলায় এই মাছের খুব চাহিদা। বাংলাদেশে মনে হয় বেশি চাহিদা, সিলেট, কুমিল্লা, তারপরে আপনার পটুয়াখালী, জাপানি ভন্ডুল, হ্যাঁ, এগুলো খুব চাহিদা সম্পূর্ণ মাছ। আর দ্রুত বাড়ে তো এই মাছ, হাইব্রিড জাত। এটা সাইজ কতটুকু আছে ভাইয়া? এটা কেজিতে আপনার 25-30 হাজার হচ্ছে। 25-30 হাজার পিস আসবে কেজি? হ্যাঁ, কেজিতে 25-30 হাজার, 2000 টাকা কেজি বেচতেছে। প্রতি কেজি 2000 টাকা। আচ্ছা, এই মাছটা 2000 টাকা করে আপনার কাছ থেকে ধরেন আমরা আজকে কিনে নিয়ে গেলাম, এটা ঠিক কতদিন পর আমরা এই মাছটা বিক্রি করতে পারবো? আপনি পোনা হিসেবে বিক্রি করলে 1 মাস পরে তো বেচা কিনা করতে পারবেন। 1 মাস পরে এই মাছ বেচে আপনি মনে করেন লক্ষ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। পোনা হিসাবে যদি বেচতে পারেন আপনি, আপনার এলাকায় যদি চাহিদা থাকে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব এই মাছ বিক্রি করে। এটা হলো পোনা হিসাবে খুব চাহিদা। অনেক পোনা ব্যবসায়ীরা এটা নিয়ে গিয়ে তারা হচ্ছে আপনার নিজের এলাকায় উৎপাদন করে একটু বড় সাইজ বানায় 2-3 ইঞ্চি করে মনে করেন পোনা হিসাবে, তখন কিন্তু ভালো একটা রেট পাবে। কারণ আপনার কাছ থেকে কত পিস মাছ পাবে এখানে? 25-30 হাজার লাইনের মাছ এটা। আচ্ছা, 25-30 হাজার লাইন। আচ্ছা, দেখেন কত সুন্দর সুস্থ সবল মাছ। এটা কি মাছ ভাই? বাটা, ইলশে বাটা, তাই তো ভাইয়া? আচ্ছা, এটা কত হাজার লাইনের মাছ? এটা হলো নদীর ইলশে বাটা। নদীর ইলশে বাটা, হ্যাঁ, খুব চাহিদা সম্পূর্ণ এবং খুব সুস্বাদু একটা মাছ। আচ্ছা, মনে করেন মিশ্র চাষে এই মাছটার খুব মনে করেন আপনার চাহিদা বেশি। কি জন্য? এটা সব স্তরের খাবার খায়। আচ্ছা আচ্ছা, বুঝছেন? এটা সব স্থানের খাবার, সকল স্তরের খাবার খায়। এই ইলশে বাটাটা খুব চাহিদা সম্পূর্ণ একটা মাছ। আচ্ছা, এই মাছটা আপনাদের বাজারে কত চলতেছে ভাইয়া? এটা আমরা বিক্রি করতেছি 2200 টাকা কেজি। 2200 টাকা কেজি? পার কেজি 2200 টাকা। আচ্ছা, আমাদের কাছে সকল প্রকার মাছ আছে, রুই, কাতল, সিলভার, মৃগেল, ব্রিগেড, কালবাউস, তারপরে আপনার কি কয় ব্ল্যাক কাপ, গ্লাস কাপ। বাজার থেকে আপনি যেমনটা আমাদেরকে দেখালেন, আপনার কাছে হচ্ছে আপনার শিং মাছ জাতীয় যে সমস্ত মাছ, মানে ওইটা হলো আপনার আমাদের হাট, বুঝছেন? ওইখানে আমরা বেচা কিনা করি, আবার ওর পাশাপাশি মনে করেন আমরা হ্যাচারিতেও রাখতে হয়, কারণ ওইটা তো মনে করেন যশোরের ঐতিহ্য। ভাই আপনার কাছ থেকে কি আমরা সুস্থ সবল মাছের গ্যারান্টি আমাদের দর্শকদের দিতে পারি? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই, ইনশাআল্লাহ। আমি তো বরাবরই বলি একটা কথা, চাষি বাঁচাতে হবে ভাই। এটা ব্যবসা মনে করেন একদিন না, সততা এবং মনে করেন পরিশ্রম মানুষে যে কোনো একটা ভালো জায়গায় নিয়ে যায়। কিন্তু আপনি অসৎ হবেন, 1 দিন 2 দিন 3 দিন পরে আপনার মনে করেন ব্যবসা ধ্বংস হয়ে যাবে। হয়তো আমি একদিন মাছ নিয়ে ঠকবো, তারপরে কিন্তু আর আমার লাইফে কোনোদিন আপনার কাছ থেকে আমি মাছ নিব না। এই কারণে আপনাদের কাছে সবসময় অনুরোধ থাকবে ভাই, আপনারা চাচরা যত ব্যবসায়ী আছেন, আপনাদের মাধ্যমে যাতে কোনো রকম দুর্নামের শিকার যশোর না। ওইখানে আমরা বিক্রি করি ক্যাটফিশ জাতীয় মাছ, যেরকম শিং, কই, মাগুর, মনে করেন ট্যাংরা মাছ, পাবদা, গুলশা, এগুলো বিক্রি করে। আর এই হ্যাচারিতে মনে করেন কাপ জাতীয় মাছ বিক্রি করি। মনে করেন আমার কাছে নিয়ে লাগবে তার কোনো কথা নেই, বুঝছেন? যদি মাছ চাষ করতে মনে করেন চাষি ভাইয়ের সহযোগিতা লাগে, সেক্ষেত্রে আমার শুধু মাছ চাষের জন্য নয়,
যদি কোনো রকম পরামর্শ থাকে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করবে, আমি মনে করেন সঠিক পরামর্শ দেবো, তাতে মনে করেন সে লাভবান হতে পারবে এবং নতুন হয়, নতুন হলে মনে করেন সে শিখতে পারবে। রাইট, মাছ আপনি যা শিখাবেন সেটা তার উপকারে আসবে, উপকার আসবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো শিখতে হলে কিভাবে আপনার সাথে যোগাযোগ? আমার মোবাইল নাম্বার একটাই 01708171836। এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে, মনে করেন 24 ঘন্টায় খোলা থাকে। হয়তো বা কোনো সময় মাছ পুকুরে রয়েছি, কোনো সময় ডেলিভারি দিচ্ছি, ফোন ধরলাম না, কিন্তু মনে করেন আপনার আমি পরবর্তীতে ব্যাগ দিয়ে তার জানাই দেবো কি দিয়ে কী করতে হবে, কীভাবে পুকুর তৈরি করতে হবে, কীভাবে ভালো পোনা পাবে, কীভাবে মনে করেন মাছ বাজারজাত করতে হবে, কীভাবে তার এলাকায় কোন মাছের চাহিদা আছে সেই মাছটা চাষ করতে হবে। ঠিক আছে ভাইয়া, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।